হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, আর গরমকালে আমি নিয়ে এসেছি টক, মানে আমের টক বা কেউ আমের চাটনি বলে থাকে। তো দারুণ হয়েছে কিন্তু খেতে, আর কালারটা কিন্তু খুব লোভনীয় হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো চলো, আমের টক বা আমের চাটনি আমি কীভাবে রান্না করছি। একটা কাঁচা আম ভালো করে ধুয়ে এবার খোসা ছাড়িয়ে নেব, ছোট ছোট করে কেটে নেব। আমের চাটনি আমার তো খুব প্রিয়, আর শেষ পাতে আমের চাটনি হলে তো কোনো কথাই নেই। আমগুলোকে কেটে নিয়েছি। এবার কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে গোটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমের চাটনি কার কার পছন্দ অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। গরমকালে টক ডাল, আমের চাটনি, আম মাখা এসব খেতেই কিন্তু বেশি ভালো লাগে, তাতে শরীর মন দুটোই ঠান্ডা থাকে। আর এবার ছোট ছোট করে কেটে নেওয়া আমগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে এবার খুব হালকা করে একটু ভেজে নেব আমগুলো। এক একজন এক এক রকমভাবে আমের চাটনি করে, আমিও নানা রকমভাবে করি। তো আজকে যেভাবে করলাম তাই ভাবলাম রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি, আমি কীভাবে আমের চাটনি তৈরি করছি বাড়িতে। আর এখন গরমকাল, আমার বাড়িতে কিন্তু প্রত্যেক দিন হয় টক ডাল নালে আম ডাল, দুটোর মধ্যে একটা না একটা কিছু কিন্তু হচ্ছেই। তো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাতে রঙটাও ভালো হবে চাটনির। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে এবার একটু নেড়ে ছেড়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমগুলো প্রায় একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরকমভাবে আমের চাটনি করলে কিন্তু অনেক দিন রেখে খাওয়াও যায়, আর খেতে কিন্তু দারুণও লাগে। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ জল, কারণ আমগুলো সেদ্ধ হবে। তো আমগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম মিনিট 10-এর মতো। 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা, ঢাকনাটা তুলে দিই, দেখো আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কারণ এখন একদম কচি কচি আম, সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার কি করব, একটা হাতার সাহায্যে আমগুলোকে একটু আমি গালিয়ে গালিয়ে এইভাবে দিচ্ছি, তাতে আমের চাটনিটা বেশ ঘন ঘন হবে, খেতে কিন্তু ভালো লাগবে। সব আম দেবো না, আবার কিছু আম একটু গোটা গোটা থাকবে, কিন্তু সব আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার হাতার সাহায্যে এরকমভাবে একটু ম্যাশ করে দিলাম। এরপর সে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ চিনি। মিষ্টি না হলে কিন্তু চাটনি খেয়ে মজা নেই। আপনারা যদি ভাবেন যে মিষ্টিটা কম দেবেন তাও দিতে পারেন। আমি একটু চাটনিতে বেশি মিষ্টি পছন্দ করি, তাই একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডার পর কিন্তু রঙটা খুব ভালো হবে। আর এর মধ্যে শেষে আমি দিয়ে দেবো মৌরি গুঁড়ো। আমি কিছুটা মৌরি শুকনো খোলাতে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই মৌরি গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নেব। তো আমের চাটনি কিন্তু আমার তৈরি হয়ে গেল। এবার ঠান্ডা হওয়ার পর কীরকম দেখতে হয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এবার সার্ভ করে দিই। দেখো এইরকম সুন্দর রং হয়েছে, ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি আমের চাটনি আমি তো তৈরি করে ফেললাম গরমকালে। তোমরাও তাড়াতাড়ি বাড়িতে তৈরি করে ফেলো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক দিও, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো, আর ঘরে সবাই থেকো। প্রচণ্ড বাইরে গরম। টাটা।